হ্যালো 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 আসসালামু আলাইকুম মাইক টেস্টিং 1 2 3 4 5 হ্যালো কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই 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 ভালো আছো আর যারা ভালো নাই তাদের জন্য দোয়া করি যেন হচ্ছে সবাই ভালো থাকতে পারো আল্লাহ তাআলা যেন তোমাদের সুস্থ রাখেন আর কি সো আমরা দেখতে দেখতে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে আমরা আগায় যাচ্ছি আজকে আমাদের 21 ডেজ কেমিস্ট্রি মিশনের ডে 10 এবং পরিমাণগত রসায়নের আজকে আমাদের থার্ড লেকচার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ লেকচারটা আজকে সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আমাদের সবারই একটা কেমন জানি ভীতি কাজ করে যখনই আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা শিখি অনেকেই বুঝি বাট পরীক্ষার হলে গিয়ে আমরা অনেকে এই জিনিসটা ভুল করে দিয়ে আসি সো আমাদের ট্রাই করতে হবে যেন এমনভাবে পড়া যেন পরীক্ষার হলেও আমি চাইলেও যেন না ভুল করতে পারি আর কি সো আমি আজকে এই কাজটাই করব কিছু অস্থির অস্থির টেকনিক দিব তোমাদের যেন জারণ বিজারণ বিক্রিয়া একেবারে অসাধারণভাবে তোমার শেষ হয়ে যায় সো তোমাকে যে কাজটা করতে হবে শুরুতেই একটু আমাদের এই অসাধারণ লাইভ ক্লাসটি শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে মেনশন দাও যে যেখানে অলিতে গলিতে চিপায় চাপায় যে বন্ধু আছে সবাইকে কান ধরে ক্লাসে নিয়ে আসো আজকে শিখতে হবে জারণ বিজারণ আমরা করব জয় সো তোমাদের আগের ক্লাসগুলো কেমন লাগছে আর ক্লাসগুলো বুঝতে পারছো কিনা কাইন্ডলি ভাইয়াকে জানায় দাও আর যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম সবাই একটু আমাদের হচ্ছে ক্লাসের শুরুতে শেয়ার পর্বটা সেরে ফেলি আর কি সবাই একটু নিজ নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দাও আজকের ক্লাসটা তুমি বাংলাদেশের যে জায়গায় যাও না কেন বোর্ড পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও মেডিকেল ভর্তি পরীক্ষা দাও ইভেন কি যার যার বুয়েট টার্গেট বুয়েটে দাও আসবেই টপিক আসবেই সো তুমি যদি এখন ক্লিয়ার হইতে না পারো তোমার কিন্তু কয়েকদিন পরে পদে পদে আটকাইতে হবে পদে পদে কারণ কয়েকদিন পরে তুমি সাকিব ভাইকে নাও পাইতে পারো সাকিব ভাইয়া কোথাও হারাবো না বাট তোমাকে শিখাবো আর কি এখন একটু খেয়াল করো আমরা যখন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটা পড়বো আর কি জারণ বিজারণ বিক্রিয়ার একদম স্টার্টিং থেকে আমাদের দুই ধরনের মতবাদ আছে একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার প্রাচীন মতবাদ আরেকটা কি আছে আধুনিক মতবাদ সো আমাদের যে জিনিসটা শিখতে হবে দুইটাই শিখতে হবে কারণ প্রাচীন মতবাদ থেকেও আমাদের এমসিকিউতে আসে আধুনিক মতবাদ থেকেও কি আসে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আর কি সো সবাই মেনশন দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ সবাইকে সবাই একটু হচ্ছে ক্লাসটা শেয়ারও দিয়ে দাও সবাই একটু ক্লাসটা শেয়ারও দিয়ে দাও ফ্রেন্ডদের বাড়াইতে হবে অলরেডি 200 জনের উপরে আমাদের সাথে ক্লাস করতেছে আমরা যে কাজটা করবো আর কি প্রথমত হচ্ছে জারণ বিজারণ মতবাদের যে প্রাচীন যে মতবাদটা জারণ বিজারণের প্রাচীন মতবাদটা আমরা শিখব প্রাচীন মতবাদ সো আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে প্রাচীন মতবাদটা তো আমরা শুধু একটা সংজ্ঞা জানি প্রাচীন মতবাদে সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত হবে হাইড্রোজেন বিমুক্ত হবে বাট অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না তোমরা একটু সংজ্ঞাটা আগে আমার সাথে লিখে নাও জারণ হচ্ছে একটু বোঝার চেষ্টা করো জারণ জিনিসটা কি প্রাচীন মতবাদ অনুযায়ী জারণ হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া অক্সিজেন অথবা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল অথবা তোমার কোনো অম্লীয় মূলক যুক্ত হওয়া কি মূলক অম্লীয় মূলক যুক্ত হওয়া এই টপিকটা থেকে কিন্তু মাস্ট এমসিকিউ আসে মাস্ট ঠিক আছে তাহলে প্রাচীন মতবাদ অনুযায়ী জারণটা কি অক্সিজেন যুক্ত হইতে পারে তড়িৎ ঋণাত্মক মৌল আমি আবারও বলতেছি তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হইতে পারে অথবা অম্লীয় মূলক যুক্ত হইতে পারে আর কিছু জিনিস অপসারণ হবে তো কি কি অপসারণ হইতে পারে সেটা আমরা যদি দেখি যেমন হচ্ছে আমাদের হাইড্রোজেন অপসারণ হবে অথবা আমাদের কোনো তড়িৎ ধনাত্মক মৌল একটু খেয়াল করো তড়িৎ ধনাত্মক মৌল একটা আছে তড়িৎ ঋণাত্মক মৌল আরেকটা কি তড়িৎ ধনাত্মক মৌল এগুলো কি হবে আমাদের অপসারণ হবে তড়িৎ ধনাত্মক মৌল কি হবে আমাদের অপসারণ হবে এই জিনিসটা মাথায় রাখবা আর কি তো প্রথমত কি আমাদের জারণ মানে কি অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল অথবা অম্লীয় মূলক এইগুলা যুক্ত হবে
আর কি কি বিমুক্ত হবে বা বের হয়ে যাবে বা অপসারণ হবে সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ হয়ে যাবে। তোমরা এইটুক ক্লিয়ার কিনা এবং সবাই কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। আজকে তোমার লাইফের বেস্ট একটা ক্লাস হতে চলেছে। আজকের লাইফ ক্লাসের পড়া যতক্ষণ শেষ না হবে আমার লাইফ ততক্ষণ শেষ হবে না ইনশাল্লাহ। তো একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল দেখবো কিভাবে কি যুক্ত হচ্ছে। দেখো জারণের কিছু এক্সাম্পল, এইগুলো থেকে হুবহু তোমার পরীক্ষায় এসে পড়বে ইনশাল্লাহ। কার্বন প্লাস অক্সিজেন, দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে একটু বোঝার চেষ্টা করো এই জায়গাটায় কি হচ্ছে। এই জায়গাটায় আমাদের যুক্ত হচ্ছে, কি যুক্ত হচ্ছে? অক্সিজেন যুক্ত হচ্ছে, তাই না? কি যুক্ত হচ্ছে ভাইয়া? অক্সিজেন যুক্ত হচ্ছে। এখন তোমাকে দেখতে হবে কার সাথে যুক্ত হচ্ছে? কার্বনের সাথে। তার মানে বুঝতে হবে যার সাথে যুক্ত হবে তার জারণ হবে, বা যার থেকে বিমুক্ত হবে তার কি হবে? জারণ হবে। কারণ আমরা জারণ কি পড়ছি? অক্সিজেন যুক্ত হওয়া, তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া, অম্লীয় মূলক যুক্ত হওয়া। তাহলে আমাদের কি হবে? কার্বনের এইখানে জারণ হয়েছে। তো তুমি একটু লিখে রাখো কার্বনের জারণ। কেসটা কি? আমরা পড়লাম হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া পড়লাম। কি পড়লাম? প্রথম কেসটা অক্সিজেন যুক্ত হওয়া। পরের আরেকটা যদি বিক্রিয়া দেখি, আমি তোমাদের সময় নষ্ট করব না, একটু খেয়াল করো। কোন তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত করা, একটু খেয়াল করো। আমরা জানি ক্লোরিন অনেক তড়িৎ ঋণাত্মক। আমরা কি জানি? ক্লোরিন যে পরমাণুটা আছে এটা একটা তড়িৎ ঋণাত্মক মৌল। তো সোডিয়ামের সাথে যদি তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয় তাহলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড হবে। সমতাকরণ করতেছি না। তাহলে তড়িৎ ঋণাত্মক মৌল কার সাথে যুক্ত হয়েছে? সোডিয়ামের সাথে। তাহলে কি হয়েছে? এখানে সোডিয়ামের জারণ হয়েছে। কার জারণ হয়েছে? সোডিয়ামের জারণ হয়েছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানায় দাও, তাহলে ভাইয়া তোমাদের হচ্ছে আবেগটা বা তোমাদের ইন্টারফেসটা বুঝতে পারবো। ভাইয়া তোমাদের বুঝতে পারবো। এবং আজকে যারা ক্লাসে জয়েন করতেছো ভাই, যত কাজই থাকুক না কেন আজকের ক্লাসটা একটু প্লিজ দয়া করে শেষ পর্যন্ত করো, কারণ ভালো কিছু পাইতে যাচ্ছ। 10 মিনিট হয়তো বা লাগবে প্রাচীন মতবাদ, যখনই আধুনিক মতবাদে যাব বেস্ট অফ দ্য বেস্ট জিনিস পাবা আর কি। ঠিক আছে? এই যে ক্লিয়ার হয়ে গেছে, আরাফাত বিন বরকর, আসমাউল হোসনা, মোটামুটি ক্লিয়ার। আসো তারপরে আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে অম্লীয় মূলক। একটু খেয়াল করো, অম্লীয় মূলক যুক্ত হওয়া। দেখো আমি যদি এইখানে ফেরাস সালফেটের সাথে FeSO4 ফেরাস সালফেট এর সাথে যদি সালফিউরিক অ্যাসিড H2SO4 যুক্ত করতে চাই তাহলে কি হবে? দেখবা হচ্ছে ফেরিক সালফেট হবে Fe2SO4 3 প্লাস আমাদের কি হবে? পানি তৈরি হবে। এখন একটু বুঝার চেষ্টা করো ভাইয়া, এই জায়গাটায় হচ্ছে বুঝার বিষয় আছে। দেখো এই যে এইখানে H2SO4 তো অ্যাসিডের ভিতরে সালফেট মূলক যেটা আছে এটাকে আমরা বললাম সেই আমাদের কাঙ্ক্ষিত অম্লীয় মূলক। এটা কি আমাদের সেই অম্লীয় মূলকটা? তো এইখানে দেখো ফেরাস সালফেটের সাথে, দেখো আগে সালফেট একটা ছিল, তারপরে এই আয়রনের সাথে সালফেট 3টা যুক্ত হয়ে গেছে, তাহলে আরো 2টা অম্লীয় মূলক যুক্ত হয়েছে, তাই না? তাহলে কার জারণ হয়েছে? আয়রনের জারণ হয়েছে। আই রিপিট, আমি আবারও বলতেছি। দেখো অম্লীয় মূলক যুক্ত হওয়া, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ছিল, এখানে সালফেটটা কি? আমাদের অম্লীয় মূলক। তো এটা কার সাথে যুক্ত হয়েছে? দেখো আয়রনে আগে একটা সালফেট ছিল, এখন আয়রনের সাথে 3টা সালফেট। দেখো সহজ বাংলা ভাষায় শিখি, তাহলে একটা সালফেট থেকে 3টা সালফেট হয়ে গেছে, অর্থাৎ আয়রনের সাথে কি হয়েছে? নতুনভাবে আমাদের সালফেট মূলকটা যুক্ত হয়েছে। আয়রনের সাথে কি হয়েছে? নতুনভাবে সালফেট মূলকটা যুক্ত হয়েছে। তাই ভাইয়া কি বলতে পারি? আয়রনের জারণ হয়েছে। তো তুমি এইখানে কি পড়বা? এইখানে পড়বা হচ্ছে আয়রনের জারণ হয়েছে। ওকে, প্রাচীন মতবাদে আছে, আধুনিক মতবাদে এখনো যায়নি, যাবো আর কি। তারপরে কি পড়বো আমরা? হাইড্রোজেন অপসারণ, তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ। তো চলো এটা আমরা কালো কালি দিয়ে পড়ি আর কি। হাইড্রোজেন অপসারণ, তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ। একটু খেয়াল করি, ধরো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে আমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বিক্রিয়া করাবো। এবং এই যে সবাই একটু নোট করে নাও, সবাই প্লিজ একটু নোট করে নাও, কারণ হচ্ছে এইগুলা তুমি যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো বা বিভিন্ন কলেজের টেস্ট পেপারের প্রশ্ন অ্যানালাইসিস করো, বোর্ডে ডিরেক্ট এইসব MCQ তুলে দেয় এবং বলে দেয় এখানে কার জারণ হয়েছে। কারণ প্রাচীন মতবাদ তোমার সিলেবাসে আছে, এখান থেকেও প্রশ্ন আসে আর কি। তাহলে একটু খেয়াল করবে, এখানে কি হবে? এইখানে হবে হচ্ছে MnCl2 ম্যাঙ্গানিজ ক্লোরাইড, তারপরে হচ্ছে আমাদের ক্লোরিন প্লাস পানি তৈরি হবে। নাইস। এখন দেখো এইখানে কি হয়েছে আলটিমেটলি, একটু বোঝার চেষ্টা করো। এই হাইড্রোজেনের সাথে ক্লোরিন ছিল, তাই না? তো এখন কি আছে? হাইড্রোজেনের সাথে সেই ক্লোরিনটা আছে নাই কিন্তু। তাহলে হাইড্রোজেন থেকে ক্লোরিনটা কি হয়ে গেছে ভাইয়া? সরে গিয়েছে বা অপসারিত হয়েছে। তাহলে আমি বলতে পারি এই জায়গাটায় কি হয়েছে? হাইড্রোজেনের জারণ হয়েছে। মানে
সংজ্ঞার প্রত্যেকটা লাইন তুমি এক্সপ্লেন করতে হবে, প্রত্যেকটা লাইন তোমাকে ফিল করতে হবে, তারপরে তুমি কেমিস্ট্রিতে প্রো লেভেলের ব্রো হবা বা প্রো লেভেলের সিস্টার হয়ে যাবা, কোনো সমস্যা নাই। এখন আসো ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আমরা হচ্ছে আরেকটা বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ। যেহেতু সব কিছুই দেখলাম, আরেকটা কি দেখতে হবে আমাদের? তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ। আমরা যদি দেখি পটাশিয়াম ফেরোসায়ানেট অর্থাৎ K4FeCN6, K4FeCN6, এটাকে আমরা কি বলি? পটাশিয়াম ফেরো না ফেরি, অবশ্যই ফেরোসায়ানাইট, ঠিক আছে। এর সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি তাহলে তৈরি হবে আমাদের K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইট। কি তৈরি হবে? K3FeCN6, এটাকে বলা হয় পটাশিয়াম ফেরিসায়ানাইট, প্লাস আমাদের তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে। সো এইখানে যে বুঝার বিষয়টা আছে, একটু বুঝার চেষ্টা করো। এইখানে যে জিনিসটা আছে আর কি, এই যে পটাশিয়াম কয়টা ছিল? 4টা ছিল। এখানে পটাশিয়াম কয়টা? 3টা। তো পটাশিয়ামটা কি? আমরা সবাই জানি পটাশিয়ামটা কি আমাদের তড়িৎ ধনাত্মক মৌল। আমার সাথে পড়ো, পটাশিয়ামটা কি? একবার রিপিট করো, যে অবস্থায় আছো। পটাশিয়াম কি? তড়িৎ ধনাত্মক মৌল। তো আমরা কি পড়ছি? তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ হইলে আমাদের কি হবে? জারণ হবে। তাহলে পটাশিয়াম 4টা ছিল, এখানে 3টা হয়ে গেছে, তাহলে তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ হয়েছে। তাহলে আমি বলতে পারি এখানে পটাশিয়ামের জারণ হয়েছে। পটাশিয়ামের কি হয়েছে ভাই? জারণ হয়েছে। আই হোপ ইউ অল গাইজ আর ক্লিয়ার দিস টপিক। দেখো প্রাচীন মতবাদ অনুসারে জারণটা কি সবাই ক্লিয়ার কিনা? কাইন্ডলি একটু বলো ভাইয়াকে, জারণটা কি সবাই ক্লিয়ার কিনা? এবং তোমার যদি ক্লিয়ার হয়ে থাকে কাইন্ডলি একটা স্ক্রিনশট দিয়ে নাও, যারা লেখো নাই বা যারা হচ্ছে ঘরের বাইরে গিয়ে নেটের প্রবলেমের কারণে ক্লাস করতেছো, তোমরা সবাই একটু ঠিক আছে, একটু হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও। 4 নাম্বারটা আবার বলতেছে, 4 নাম্বারটা ছিল হাইড্রোজেন অপসারণ। তো এখানে দেখো HCl ছিল, অর্থাৎ ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন ছিল। সো এখন দেখো ক্লোরিনটা কি হয়ে গেছে? ক্লোরিনের সাথে আর হাইড্রোজেন নাই, ক্লোরিনটা ফাঁকা হয়ে গেছে। ভাই একটু উল্টাভাবে বুঝাইছিলাম তোমাদেরকে, ক্লোরিনের সাথে আর হাইড্রোজেন নাই, ক্লোরিনটা ফাঁকা হয়ে গেছে। তাহলে কি হয়েছে? আমাদের হাইড্রোজেনটা অপসারণ হয়েছে আর কি। এইটাই জাস্ট মেইন। ক্লোরিনের সাথে হাইড্রোজেন ছিল, ক্লোরিনের সাথে এখন আর হাইড্রোজেন নাই, ক্লোরিনটা কি হয়ে গেছে? একা হয়ে গেছে। সো হাইড্রোজেনের অপসারণ হয়েছে। তো আমার ভুল হয়েছে একটু, এখানে ক্লোরিনের জারণ হয়েছে। হ্যাঁ, একটু নাইস কোয়েশ্চেন মারিয়া আক্তার, ক্লোরিনের জারণ হয়েছে, ক্লোরিনের জারণ। হ্যাঁ, এটা একটু তুলে নাও, কি হয়েছে? ক্লোরিনের জারণ হয়েছে। ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার? ওকে, আবার রিপিট করতেছি। মাহাদি হাসান, রিদিকে আবির, এক সেকেন্ডে যারা হচ্ছে আগে দেখছো 1 মিনিট অপেক্ষা করো, তোমার কিছু বন্ধুরা বুঝে নাই, ওদেরকে একবার এক্সপ্লেন করে দিই। আমরা প্রাচীন মতবাদ অনুসারে জারণ পড়তেছি আর কি, আমরা এখন আধুনিক মতবাদে যাইনি। এখন প্রাচীন মতবাদ কেন পড়াচ্ছেন ভাইয়া? এইখান থেকে এমসিকিউ আসে ভাইয়া, তুমি বোর্ডে অ্যানালাইসিস করে দেখো, এবং এই যে এক্সাম্পলগুলো লিখে দিছি এইখান থেকেই তোমার এমসিকিউ ইনশাল্লাহ কমন পড়বে। তো জারণ আমরা শুধু জানতাম অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন অপসারিত হবে, বাট অ্যাকচুয়াল সংজ্ঞাটা এটা না। এখানে হচ্ছে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল অথবা অম্লীয় মূলক আমাদের যুক্ত হইতে পারে, এবং হাইড্রোজেন এবং তড়িৎ ধনাত্মক মৌল কি হবে? অপসারণ হবে আর কি। সো আলটিমেটলি আমরা প্রথম বিক্রিয়াটা দেখছি, কার্বনের সাথে কি হয়েছে? অক্সিজেন যুক্ত হয়েছে, তাই কার্বনের জারণ হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এবং সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, সোডিয়ামের জারণ হয়েছে। তারপরে কি হয়েছে? ফেরাস সালফেট, এর সাথে আরেকটা সালফেট যুক্ত হয়েছে, অম্লীয় মূলক যুক্ত হয়েছে, ফেরিক সালফেট হয়ে গেছে। তাই আমি বলতে পারি এখানে আয়রনের জারণ হয়েছে। তারপরে কি? হাইড্রোজেন অপসারণ দেখব। হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, ক্লোরিনের সাথে হাইড্রোজেন ছিল, ক্লোরিন থেকে হাইড্রোজেনটা সরে গিয়েছে, ক্লোরিন একা হয়ে গেছে, তাই ক্লোরিনের জারণ হয়েছে আর কি, হাইড্রোজেন অপসারণ। পরেরটা কি? তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ। ঠিক আছে, আমরা জানি গ্রুপ 1 এর যে মৌলগুলো ছিল লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এই যে পটাশিয়াম এখানে 4টা ছিল, 3টা হয়ে গেছে, অর্থাৎ একটা পটাশিয়াম বা তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ হয়েছে। তার ফলে আমি বলতে পারি এখানে আমাদের হচ্ছে যেটা অপসারণ হয়েছে পটাশিয়ামের জারণ নাই, কি পড়াচ্ছি তোমাদের, এখানে হচ্ছে ফেরোসায়ানাইডের জারণ হয়েছে বা ক্লোরিনের জারণ হয়েছে। দ্যাটস অল। তো এই জিনিসটা মাথায় রাখো, তাইলে আর তোমাদের কোনো প্যারা নাই। আমরা এখন বিজারণে চলে যাব। আমরা কিসে চলে যাব? আমরা বিজারণে চলে যাব, তাহলেই হয়ে যাবে আর কি। ওকে, আমরা কি চলে যাব? প্রাচীন মতবাদ অনুযায়ী বিজারণে চলে যাব। হ্যাঁ, সমস্যা নাই, মৃদুলা লেট হইলে কোনো সমস্যা নাই। ওকে, আমরা আরেকটু সামনে যাই। তোমরা একটু সবাই শেয়ার দিয়ে দাও। এখন একটু শেয়ার পর্ব চলবে। হ্যাঁ, যারা পরে আসছো, 5 পর্যন্ত গুনবো আমি, 5 থেকে কাউন্টডাউন করে 0 পর্যন্ত যাব। তোমরা একটু শেয়ার দিয়ে দিবা। 5 4 3 2 আড়াই, ঠিক আছে, 2 এর পরে আড়াই না, 2 1.5 1 হাফ 0। আশা করি সবাই শেয়ার দিয়ে দিছো। এখন আসো আমরা হচ্ছে বিজারণটা পড়বো। বিজারণ,
তো বিজারণটা মেইনলি হচ্ছে আমাদের জারণের উল্টা। প্রাচীন মতবাদ অনুযায়ী যে বিজারণটা আছে এটা মেইনলি হচ্ছে জারণের উল্টা, মানে ওইখানে যা যা যুক্ত হয়েছিল এখানে তা তা কি হবে, অপসারণ হবে, এবং যা যা অপসারণ হয়েছিল এখানে তা তা যুক্ত হবে। যেমন হাইড্রোজেন আর হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মক মৌল যেটা আছে আর কি, তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল, ধনাত্মক মৌল মৌল আমাদের কি হবে, যুক্ত হবে, যুক্ত হবে, যুক্ত হবে। আর যেগুলা আগে যুক্ত হয়েছিল জারণের ক্ষেত্রে সেগুলা কি হবে, বিমুক্ত হবে। অর্থাৎ তোমার অক্সিজেন, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, কি তড়িৎ ঋণাত্মক মৌল, ঋণাত্মক মৌল, ঋণাত্মক মৌল। আর কি কি আছে আমাদের, আরেকটা জিনিস ছিল অম্লীয় মূলক, অম্লীয় মূলক, অম্লীয় মূলক। এরা কি হবে, আমাদের অপসারণ হবে। এরা কি হবে ভাইয়া, অপসারণ হবে, অপসারণ হবে। সো আবারও বলতেছি, এটা ঠিক জারণের উল্টা বিজারণটা। হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হবে এবং অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল অম্লীয় মূলক অপসারণ হবে। জারণের ক্ষেত্রে এইগুলা কি হয়েছিল, যুক্ত হয়েছিল, বিজারণে এইগুলা কি হবে, উল্টাটা হবে, বিমুক্ত হবে। তো আমরা চট করে এক্সাম্পলগুলো দেখে নিই, জারণ যারা ক্লিয়ার হন এই বিজারণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ক্লোরিন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়েছে, HCl তৈরি হয়েছে। তো ভাইয়া বলতে পারি সুন্দরভাবে ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই এখানে কি হয়েছে, ক্লোরিনের বিজারণ হয়েছে। ঠিক আছে, এখানে কি হয়েছে, ক্লোরিনের বিজারণ হয়েছে। তারপরে যদি আমরা যাই মার্কারি ক্লোরাইড HgCl2 প্লাস আমরা যদি আসি মার্কারি, মার্কারি, তো এইখানে কি হবে একটু বোঝার চেষ্টা করো। আমাদের আমরা কি বলছি, তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হবে। দেখো তড়িৎ ধনাত্মক মৌলকে এইখানে মার্কারি না, অবশ্যই তাহলে মার্কারি যুক্ত হবে। একটু খেয়াল করো, মার্কারি কি এখানে তড়িৎ ধনাত্মক মৌল, তাহলে এই মার্কারিটার সাথে মার্কারি যুক্ত হবে, তাহলে Hg2Cl2 তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হবে। তারপরে আমরা যদি আসি কিউপ্রাস অক্সাইড CuO এর সাথে কপার যদি আসি, আমাদের কি হবে একটু বোঝার চেষ্টা করো। আগে কি হয়েছিল, জারণের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হয়েছিল, এখন দেখবো আমরা কিভাবে অক্সিজেনটা বিমুক্ত হয়। একটু খেয়াল করো, এই কপারের সাথে অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা বের হয়ে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যাবে। মানে এই কপারের সাথে যে অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা বের হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখানে কপারের কি হয়েছে ভাইয়া, বিজারণ হয়েছে। আর ওইখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, কার্বন মনোক্সাইড তৈরি হবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে, এখানে কি তৈরি হবে, কার্বন মনোক্সাইড। আচ্ছা, আমরা যদি আরেকটু সামনে যাই, ধরো হচ্ছে FeCl3 প্লাস আমাদের SnCl2, SnCl2। এই জায়গাটায় যদি আসি আমরা, এই জায়গাটায় আসি, আমরা কি বলছিলাম, তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ হবে। তাহলে ক্লোরিন কি তড়িৎ ঋণাত্মক মৌল, ক্লোরিন কি তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে কি হবে, FeCl2 হবে, SnCl4 হবে। দেখো এই আয়রন থেকে কি হয়েছে, ক্লোরিনটা মনে করো আমাদের অপসারণ হয়ে গেছে, আয়রন থেকে কি হয়েছে, ক্লোরিনটা অপসারণ হয়ে গেছে। তাহলে কি হইব, এখানে আয়রনের কি হয়েছে, আমাদের বিজারণ হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবো আর কি। তারপরে আমরা কি বলছি, অম্লীয়মূলক অপসারণ। যেমন হচ্ছে আমরা যদি নেই এক্সাম্পল কপার সালফেট প্লাস জিঙ্ক, তাহলে কি হয়ে যাবে, জিঙ্ক সালফেট প্লাস কপার হয়ে যাবে, জিঙ্ক সালফেট প্লাস কপার হয়ে যাবে। সো এইখানে যে জিনিসটা হবে একটু বোঝার চেষ্টা করো, এই কপারের সাথে সালফেটটা ছিল একটা অম্লীয়মূলক ছিল। সো অম্লীয়মূলকটা কি হয়েছে, কপার থেকে অপসারণ হয়ে গেছে, মানে কপার একা হয়ে গেছে। তাহলে কপারের কি হয়েছে, কপারের বিজারণ হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই যদি বুঝে থাকো তাহলে একটু রিয়েক্ট দিয়ে দাও। সবাই যদি বুঝে থাকো একটু রিয়েক্ট দিয়ে দাও। সবাই যদি বুঝে থাকো কাইন্ডলি একটু, যে যা পারো, যার যে রিয়েক্ট দরকার রিয়েক্টের বর্ণনা বসায় দাও, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। দরকার হলে ভাইয়া আরেকবার রিপিট করব, জারণ বিজারণ বিক্রিয়ার আমাদের প্রাচীন মতবাদ। মাজহারুল ইসলাম ডান, ওয়াও, বিন সাব্বির ডান। ওকে, আমরা এখন আসল পড়ালেখায় যাব। হ্যাঁ ভাইয়া, তো বুঝাচ্ছি, আবার একটু বুঝিয়ে দেই, একটু খেয়াল করো। বিজারণ বিক্রিয়া পড়াবো, জারণ বিক্রিয়া পড়াবো। বিজারণ বিক্রিয়ায় কি, এই যে হাইড্রোজেন, প্রাচীন মতবাদ পড়াচ্ছি, হাইড্রোজেন এবং তড়িৎ ধনাত্মক মৌল এগুলো কি হবে, যুক্ত হবে। তো দেখো প্রথম বিক্রিয়াটা কি হয়েছে, ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, HCl হয়েছে, তাই কি আমি বলতে পারি ক্লোরিনের বিজারণ হয়েছে। তারপরে দেখো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হবে, তড়িৎ ধনাত্মক মৌল কি, মার্কারি। দেখো এই মার্কারির সাথে আরেকটা মার্কারি যুক্ত হয়েছে, তাহলে তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়েছে। পরে যদি আসি আমরা, অক্সিজেন অপসারণ হবে আর কি। দেখো কপারের সাথে অক্সিজেন ছিল, তাই না, কপার থেকে সেই অক্সিজেনটা কি চলে গেছে, কপার একা হয়ে গেছে, তাই আমি বলতে পারি এখানে কপারের কি হয়েছে, বিজারণ হয়েছে। তারপরে দেখো আয়রন 3+ ছিল, এটা কি হয়েছে, আয়রনের সাথে 3টা ক্লোরিন ছিল। আমরা কি পড়ছি,
তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ হবে। তো ক্লোরিন কি একটা তড়িৎ ঋণাত্মক মৌল, তো আয়রনে 3টা ক্লোরিন ছিল, এখন দেখো আয়রনে কয়টা ক্লোরিন আছে, 2টা। তাই কি বলতে পারি আমরা, একটা তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ হয়েছে। তাই সো আমরা বলতে পারি আয়রনের কি হয়েছে, আমাদের বিজারণ হয়েছে। কপার সালফেটে যদি আসি, কপারের সাথে একটা অম্লীয় মূলক ছিল সালফেট, এই অম্লীয় মূলকটা কি হইতে হবে, অপসারণ হইতে হবে, তাইলে বিজারণ। তাহলে দেখো কপার সালফেট থেকে একটা সালফেট চলে গেছে, কপার সিঙ্গেল হয়ে গেছে, তাই আমি বলতে পারি কপারের বিজারণ হয়েছে। এম আই রাইট অর এম আই রাইট? ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হয়েছে? কাইন্ডলি বইলো সবার কি ক্লিয়ার হয়েছে কিনা, কাইন্ডলি বইলো আর কি, কাইন্ডলি বইলো। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা কাইন্ডলি বইলো, সবার ক্লিয়ার হয়েছে কিনা। এবং ভাইয়া হচ্ছে এখন আসল পড়ায়, আসল ধামাকা শুরু হবে আমাদের। জারণ বিজারণের আধুনিক মতবাদ, জারণ বিজারণের আধুনিক মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ। এবং এই জায়গাটায় আমরা যে ধরনের ঝামেলায় পড়ি, জারণ বুঝি বিজারণ বুঝি, কিন্তু কোনটা জারক কোনটা বিজারক, কে কাকে জারিত করেছে, কে কাকে ভাইয়া বিজারিত করেছে, কার দ্বারা কে জারিত হয়েছে, কার দ্বারা কে বিজারিত হয়েছে, কত ধরনের সমস্যা। আবার মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নে হচ্ছে ইংলিশ টার্ম ইউজ করে, কে অক্সিডাইজড হয়েছে, কে রিডিউস হয়েছে, কে অক্সিডাইজিং এজেন্ট, কে রিডিউসিং এজেন্ট। শুনলেই মাথাটা কি হয় আমাদের, আওলায়া যায়। এবং অনেকেই ভয়ে হয়তো বা যারা ফোন হাতে লাইভটা দেখতেছিলাম, ফোন হয়তো বা রাইখা দিছো। ভাই পালানোর কোনো দরকার নাই ভাইয়া, জাস্ট শুধু একটা কবিতার লাইন লিখবো বা একটা ট্রিক্স দিব, তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা ট্রিক্স দিব, সব কিছু কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, ছোট্ট করে তোমার বন্ধুদেরকে জানাই দিতে হবে এইখানে জারণ বিজারণের প্রো লেভেলের ক্লাস হচ্ছে, তোমরা সবাই আসো। তো আমরা প্রথমে তো যে জিনিসটা দেখব, জারণ। জারণ মানে কি আমরা সবাই জানি, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, মানে যে ইলেকট্রন ছেড়ে দিবে সে জারণ, এবং যে ইলেকট্রন গ্রহণ করবে সে বিজারণ। মানে তাহলে একজন যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে আরেকজন কি করবে, অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, এইটা আমরা ভাইয়া জানি, ছোটবেলা থেকে পড়তেছি। এইটা পড়ান না, আমাকে পড়ান হচ্ছে কিভাবে বুঝবো কে জারক কে বিজারক। তার জন্য ভাইয়ের সাথে একটা কি পড়তে হবে, তোমাকে একটা কবিতা পড়তে হবে। সো চলো আমরা সেই কবিতাটা পড়ি আর কি। ওকে, আমরা সেই কবিতাটা পড়তে যাব, একটু খেয়াল করো। আসো তুমি আমার সাথে লেখো, যা বি যা বি। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না কিন্তু, হ্যাঁ লেখো যা বি যা বি। আর আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে এইখানে বিজা বিজা। কি লিখলেন ভাইয়া, বুঝলাম না, একটু খেয়াল করো। এই যে মাঝখানের টার্মটা সবসময় মাথায় রাখবা, মাঝখানেরটা হচ্ছে মাঝখানের বি দিয়ে বিজারণ। আর তুমি এইখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে যা দেখতেছো আর কি, যা, এই যা দিয়ে হচ্ছে জারণ। এইটুক মাথায় থাকা যাবে না, বলো এইটুক মাথায় থাকা যাবে না? এইটুক লিখছো তোমরা খাতায়? এই সবাই বলো লিখছো কিনা, এই বাচ্চারা লিখছো তোমরা? মুজাহিদ রাজ, ইয়েস মুজাহিদ রাজ, সে হচ্ছে আমার 2020 সালের স্টুডেন্ট ছিল অ্যাডমিশনের। সো সেও হচ্ছে আমার ক্লাস করতেছে আর কি। ওকে ওকে ওকে, তোরে দেখলেই বুঝে যায় তুই আধ্যাত্মিক শয়তান। আচ্ছা, এত এত হচ্ছে উজাড় হইতে হয়, সেই আসল জ্ঞানী সে, যে হচ্ছে জ্ঞানটাকে উজাড় করে দিতে পারে আর কি। ঠিক আছে, সো এইটুক লেখা হয়েছে কিনা কাইন্ডলি কমেন্ট করো সবাই, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, সবার লেখা হয়েছে, ডান 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 ডান। ওকে, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। এই যা দিয়ে মনে রাখবা, এই যা দিয়ে মনে রাখবা জারক সমূহ। এটা দিয়ে কি মনে রাখবা, জারক সমূহ। প্রথমটা দেখো, জারক সমূহ। তাহলে এই বি দিয়ে কি হবে, অবশ্যই বিজারক সমূহ, বিজারক সমূহ। এম আই ক্লিয়ার টু অল? এই যা দিয়ে যদি জারক সমূহ হয়, এই বি দিয়ে কি হবে, বিজারক সমূহ। আচ্ছা, এইখানে বিজারণ বিক্রিয়া লিখে দাও, বিক্রিয়ায়। এইখানে জারণ বিক্রিয়ায় লিখে দাও, লিখে দিলাম, কোনো সমস্যা নাই, লিখতে তো আমার অসুবিধা নাই। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো। এইখানে তুমি আগে লেখো অপরকে, তারপরে লেখো নিজেকে। আগে কি লিখবা, অপরকে, তারপরে কি লিখবা, নিজেকে, নিজে। এইখানেও তাহলে সেম জিনিস হবে। এইখানে কি হবে, আগে অপরকে, পরে কি হবে, নিজে। ভাই কি লিখতেছেন কিছু বুঝতেছে না? বাবা ধৈর্য ধরো একটু, রুকো যারা, সবার করো।
একটু বোঝার চেষ্টা করো আর কি। আগে কি অপরকে পরে নিজে, আগে অপরকে পরে নিজে, এই জিনিসটা প্যাচ লাগাইলে আমার টেকনিক দেওয়া বৃথা, বা আমার টেকনিক দিয়ে তোমার কোনো কাজ হবে না। সো প্যাচ লাগানো যাবে না। মনে রাখবা আমরা বাঙালিরা অনেক ভালো মানুষ, বা আমরা আগে পরোপকার করতে পছন্দ করি, পরে নিজেরটা নিয়ে ভাবি। এই কারণে মাথায় রাখবা আগে অপরকে পরে নিজে, আগে অপরকে পরে নিজে। আচ্ছা, তো যে জিনিসটা করবা আর কি, অপরকে এই যা দিয়ে মনে রাখবা অপরকে জারিত করে, আর এই বি দিয়ে এটা যদি জারিত হয় এটা কি হবে? বিজারিত। নিজে বিজারিত হয়। তো অপরকে জারিত করে, নিজে কি হয়? বিজারিত হয়। তাহলে কি এইখানেও কি লিখবো? অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। এবং এই টেকনিকটা যদি তোমার হাতে থাকে, তুমি কোনটা জারক কোনটা বিজারক সবকিছু বুঝে ফেলবা। একটু খেয়াল করো আমার সাথে, দুইবার পড়বা। যাবি মাঝখানের বি দিয়ে বিজারণ বিক্রিয়া। তাহলে জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। যাবি কি মাথায় থাকবে কিনা? মাথায় থাকবে কিনা? অন্য কিছু মনে রাখা লাগবে না। এই যে হচ্ছে তোমরা পড়তা বিজারণ বিক্রিয়া দিলে জারক, আবার জারক কি করে? জারিত করে, একটা পেস লেগে যেত না? এরকম না, তুমি কি পড়বা? যাবি জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়। র্যাপের মতো পড়বা, বারবার পড়বা। একটা জিনিস মাথায় রাখবা, আগে অপরকে নিজে পরে নিজে। ঠিক আছে? এই জিনিসটা প্যাচ না লাগলে তোমার কিন্তু আর ঝামেলা লাগবে না। তাহলে তুমি প্রথমটা কি? জারক, তারপরে হচ্ছে বিজারণ, তারপরে জারিত, তারপরে কি? বিজারিত। বিজারক, জারণ, বিজারিত, জারিত। বুঝা গেছে? পরের দুইটা কি হয়? জারিত নাইলে বিজারিত। পরের দুইটা কি হয়? জারিত নাইলে বিজারিত। মাঝখানেরটা তো হয় জারণ নাইলে বিজারণ। এবং প্রথমটা কি? একটা জারক হইলে আরেকটা বিজারক। বুঝতে পারছো সবাই ছন্দটা? এটার অ্যাপ্লাই করবো আমরা, এটার অ্যাপ্লাই করবো। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো? কাইন্ডলি ভাইয়াকে কমেন্ট করো। ঠিক আছে, সবাই একটু হ্যাঁ, সানিয়া হাসান বুঝতে পারছে, আসমাউল হোসনা বুঝতে পারছে, বিথি আক্তার বুঝতে পারছে, শান্তামণি বুঝতে পারছে। নাইস। ঠিক আছে, ওকে। সুমাইয়া আক্তার, জি। ইসরাত এশা বুঝতে পারছে, কোনো ঝামেলা নাই। তাহলে আমরা যে কাজটা করব, একটু বোঝার চেষ্টা করো। আমরা যে কাজটা করব এখন, জাস্ট ডু ইট। আমরা এগুলোর অ্যাপ্লাই দেখব। তাহলে আমাদের জারণ বিজারণের বেসিক সবার ক্লিয়ার, সবার খাতায় থাকবে। এবং এটা কিন্তু সামনে লাগবে আমাদের ক্লাসে, ইমপ্লিমেন্টে লাগবে আর কি। তো এখন আসো, আমরা হচ্ছে কিছু জারণ বিজারণ বিক্রিয়া দেখি, আলাদাভাবে যাব। এবং হচ্ছে আমরা তারপরে হচ্ছে মিক্স আপ ভাবে রেডক্স বিক্রিয়া দেখবো আর কি। তারপরে আমি একটা অস্থির টেকনিক দিব, তুমি যেন জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে পারো। ওই টেকনিকটা মাথায় রাখলে তোমার এক লাইনে জারণ বিজারণ বিক্রিয়া সমতা হয়ে যাবে। সো শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, পিকচার তো আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, হ্যাঁ ইয়ে তো বাস শুরুয়াত হ্যাঁ। একটু খেয়াল করো। ওকে, অনেক কষ্ট হইলো ডায়লগটা বলতে, হ্যাঁ, বাট এত। তা আমরা একটু জারণের এক্সাম্পলগুলো দেখি। আমরা কি পড়ছি? জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন। অর্থাৎ ধরো হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, সে কি হইল? সোডিয়াম প্লাসে পরিণত হইল। বা তুমি চিন্তা করো, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, ক্যালসিয়াম 2 প্লাসে পরিণত হইল। কেন এটা পড়াচ্ছি একটু মাথায় রাখবে, এগুলো তো তোমরা জানো, বাট মাঝে মাঝে তোমাদের কনফিউশন লেগে যায়। কোন কেসে কনফিউশন লাগে সেটাও ভাইয়া তোমাকে বলবো। দেখো, আয়রন 2 প্লাস কি করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিল, সে আয়রন 3 প্লাসে পরিণত হইল। এবং তোমরা তো জানো, ইলেকট্রন যখন ছেড়ে দিবে প্লাস চার্জের পরিমাণ বাড়বে আর কি। ঠিক আছে, বা জারণ মান বাড়বে আর কি। একটু খেয়াল করো, টিন 2 প্লাস, তোমরা একটু লিখে নাও, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, টিন 4 প্লাসে কনভার্ট হবে। তারপর একটু বোঝার চেষ্টা করো, ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দিল, ক্লোরিন গ্যাসে পরিণত হইল আর কি। আচ্ছা, তারপরে আমি সমতাকরণ করতেছি না, ব্রোমাইড আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে ব্রোমিন গ্যাসে পরিণত হইল। সো আমাদের মেইনলি হচ্ছে, তুমি যখন একটু হায়ার লেভেলে জারণ বিজারণ বিক্রিয়া করবা, এই ধরনের সিচুয়েশনগুলাই ফেস করবা।
অর্থাৎ দেখবা হচ্ছে 0 থেকে প্লাস হচ্ছে, অর্থাৎ জারণ মান বাড়তেছে। আবার আগে থেকে প্লাস চার্জ আছে, সেখানে আবার প্লাস চার্জের পরিমাণ বাড়বে, তখনও তোমাকে বুঝতে হবে সেটা জারণ হয়েছে। কারণ সব জায়গায় তোমাকে বলে দিবে না কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, তোমাকে জারণ মান বা চার্জ দেখেই কি করতে হবে, বুঝতে হবে কার জারণ হয়েছে আর কার বিজারণ হয়েছে। সো তোমার এই জিনিসটা বোঝার জন্য একটু বাংলায় ভাইয়া 3টা লাইন লিখে দিই, তোমরা একটু লেখো। প্রথমত লেখা হচ্ছে চার্জ বাড়লে জারণ হবে, চার্জ বাড়লে জারণ হবে, ঠিক আছে। এখন চার্জ বাড়লে কিভাবে জারণ, ধরো হচ্ছে 0 থেকে +1 হইল, তাহলে কি এখানে চার্জ বাড়ছে না কমছে? নিঃসন্দেহে স্যার তুমি উত্তর দিবা, ভাইয়া তুমি উত্তর দিবা, আপু তুমি উত্তর দিবা যে এটা বাড়ছে। আবার তুমি যদি +2 থেকে +3 করো, তাও তুমি বলবা এখানে আমাদের চার্জ বাড়ছে। আবার তুমি যদি -1 থেকে 0 করো, তাও তুমি বলবা চার্জ বাড়ছে আর কি। অর্থাৎ তোমার সামনে যদি হচ্ছে চার্জ বাড়ে, তাহলে তুমি বলবা জারণ। বা এইভাবেও যদি তোমার মনে রাখতে অসুবিধা হয়, তোমার জন্য আরেকটা মেথড আছে, তুমি মনে রাখবা আর কি, ধাতব মৌল, কি মনে রাখবা, ধাতব মৌল ক্যাটায়নে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? ক্যাটায়নে কনভার্ট হবে। তাহলে তুমি বুঝবে হচ্ছে এটা জারণ। আবার তুমি একটু খেয়াল রাখবা আর কি, নিম্ন যোজ্যতার ক্যাটায়ন উচ্চ যোজ্যতার ক্যাটায়নে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? উচ্চ যোজ্যতাটা আমি পুরাটা লিখলাম না, কারণ এইখানে লিখছি উচ্চ যোজ্যতার ক্যাটায়নে কনভার্ট হবে। তারপর একটু খেয়াল করো, আমাদের অ্যানায়নটা, যদি কোনো অ্যানায়ন থাকে, অ্যানায়ন থাকলে সেটা নিরপেক্ষ পরমাণু বা মৌলে পরিণত হবে। নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ যাদের চার্জ শূন্য, নিরপেক্ষ পরমাণু বা মৌলে কনভার্ট হবে। তো এই কেসগুলো থাকলে তুমি বুঝবে এইগুলা কি জারণ হয়েছে। এই কেসগুলো থাকলে তোমার মাথায় রাখতে হবে এইগুলা কি হয়েছে, আমাদের জারণ হয়েছে। এই কেসগুলো থাকলে তোমার মাথায় রাখতে হবে এইগুলা কি হয়েছে, আমাদের জারণ হয়েছে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো, ভাইয়া যে এইভাবে বোর্ডে লিখে পড়াই, এইটা তোমাদের ভাল লাগে নাকি ভাইয়ার কিন্তু এইগুলো সব কিছু স্লাইড রেডি আছে, স্লাইড রেডি করে তোমাদের পড়াইলে ভাল লাগবে? কোনটা ভাল লাগে একটু কমেন্ট করো তো, ঠিক আছে। ভাইয়া একটু ফাঁকিবাজি করতে চাই, দেখি কার কোনটা ভাল লাগে আর কি। অনন্ত দেব মণ্ডল, ক্যাটায়নকে ক্যাশন পড়া আমি। আমারও লাইফে এরকম হয়েছিল, ঠিক আছে। যখন ক্লাস 9-এ বইয়ে দেখি হচ্ছে CATION, আমিও ক্যাশন পড়ছিলাম। পরে আমার প্রাইভেট স্যার, মেডিকেলে পড়তো, মাহমুদ স্যার, কানের নিচে একটা ঠাড়ায় দিছে, বিশ্বাস করো, কানের নিচে একটা ঠাড়ায় দিছে। ওই দিনের পর থেকে আর ভুলি না আর কি, ক্যাটায়নই। জীবনে অনেক মাইর খাইছি ভাই টিচারগুলোর কাছে। তোমরা কারা কারা আমার মতো মাইর খাইছো আল্লাহ জানে, ঠিক আছে। মাইর খাইয়া থাকলে কমেন্ট করো, আসো বুকে আসো ভাইয়েরা, মেয়েরা হচ্ছে হ্যান্ডশেক করো, সমস্যা নাই, ঠিক আছে। বাট লাইফে টিচারদের যারা মাইর খাইছে তারাই রিয়েল হিরো, বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো হচ্ছে জারণের এক্সাম্পল, এগুলাই হচ্ছে সামনে তোমাকে ফেস করতে হবে। সো এখনই ভাইয়া তোমাদের পড়াইয়া দিছে আর কি, এবং এই জিনিসগুলো মাথায় থাকলে তোমার কিন্তু আর জারণ না, ঝামেলা হবে না আর কি। লিখে, হ্যাঁ এটাই বেস্ট, নাইস। হ্যাঁ আমি তোমাদের মনের কথাটা বুঝতে পারছি, এই কারণে ভাইয়ার কিন্তু স্লাইড থাকা সত্ত্বেও ভাইয়া লিখে পড়ে। এখন আমার মাঝে মাঝে মনে হয় কেউ কি আবার বিরক্ত হয় কিনা, টাইম ওয়াস্ট হয় কিনা। সো ভাইয়া হচ্ছে লিখে পড়লে হয়তো বা হচ্ছে এটা মাথায় বেশি ঢুকে আর কি। একে তো আমরা স্মার্ট বোর্ডে আসছি, এবং যা ভিডিও টিডিও দেখানোর দরকার আমরা, ঠিক আছে, সেই ভিডিও টিডিও আমরা হচ্ছে এইখানে দেখাবো আর কি। এখন এইসব ক্লাসে তো আর ভিডিও নাই, তাই আমি ভিডিও দেখাতে পারছি না আর কি। এখন আসো বিজারণগুলা দেখি আর কি। জারণের উল্টা আর কি, জাস্ট হচ্ছে এইখানে চার্জ কি হবে, কমবে। বিজারণে কি হবে, আমাদের চার্জ কমবে আর কি। দেখো জারণে কি হয়, চার্জ বাড়ে, বিজারণে কি হয়, আমাদের চার্জ কমে। একটু খেয়াল করো ভাই, এক্সাম্পলগুলো লিখে দেই। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করছে, সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। তারপর একটু খেয়াল করো, আয়রন 2+, ঠিক আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, আয়রনে কনভার্ট হয়েছে। তারপর একটু খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3+, তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়েছে। তো এইখান থেকে আমরা বুঝতেছি ক্যাটায়নগুলা, একটু খেয়াল করো, এইখান থেকে আমরা কি লিখতে পারি, ক্যাটায়নগুলা নিরপেক্ষ পরমাণুতে পরিণত হবে। ক্যাটায়নগুলো আমাদের কিসে কনভার্ট হবে, নিরপেক্ষ মৌল। হ্যাঁ, নিরপেক্ষ
মৌল বা পরমাণুতে কনভার্ট হবে, মৌল বা পরমাণুতে কনভার্ট হবে। ক্যাটায়নগুলো কিসে কনভার্ট হবে? নিরপেক্ষ মৌল বা পরমাণুতে কনভার্ট হবে। এই জিনিসটা মাথায় রাখবে, ক্যাটায়নগুলো কি হবে? নিরপেক্ষ মৌল বা পরমাণুতে কনভার্ট হবে। তারপরে আসো আমরা যদি দেখি আমাদের হচ্ছে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করছে, Fe2+ হইছে কনভার্ট, Tin4+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে Tin2+ হইছে। তো এইখান থেকে আমরা আরেকটা সামারিতে আসতে পারি। সামারিটা কি? দেখো ক্যাটায়নের চার্জ কি হইছে? কমে যাবে। ক্যাটায়নের চার্জ কি হইছে? কমে যাবে। তাহলে আমরা বলতে পারি উচ্চ চার্জের ক্যাটায়ন, উচ্চ চার্জের ক্যাটায়ন নিম্ন চার্জের ক্যাটায়নে কনভার্ট হবে। হ্যাঁ, নিম্ন চার্জের ক্যাটায়নে কনভার্ট হবে। উচ্চ চার্জের ক্যাটায়ন আমাদের কিসে কনভার্ট হবে? নিম্ন চার্জের ক্যাটায়নে কনভার্ট হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, উচ্চ চার্জের ক্যাটায়ন আমাদের কি হবে? নিম্ন চার্জের ক্যাটায়নে কনভার্ট হবে। দ্যাটস গ্রেট। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে ক্লোরিন, নিরপেক্ষ পরমাণু, সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে কনভার্ট হবে। তারপর একটু খেয়াল করো, আমাদের সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, সালফাইডে পরিণত হবে। সো এইখান থেকে আমরা আরেকটা সামারিতে আসতে পারি, যে সামারিটা হচ্ছে আমাদের নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণু অ্যানায়নে কনভার্ট হবে। নিরপেক্ষ মৌল, নিরপেক্ষ মৌল অ্যানায়নে কনভার্ট হবে, অ্যানায়নে কনভার্ট হবে। ঠিক আছে, নিরপেক্ষ মৌল কি হবে? অ্যানায়নে কনভার্ট হবে। এখন তোমরা হচ্ছে জারণ বিজারণ নিয়ে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। আমরা এখন একটু ডিপে ঢুকবো পড়ালেখার। আমরা কিসে ঢুকবো? পড়ালেখার ডিপে ঢুকবো আর কি। আমরা এখন দেখবো হচ্ছে কে কাকে জারিত করেছে, কে কাকে বিজারিত করেছে, এই ধরনের প্রবলেমগুলো আমরা এখন ফেস করবো আর কি। অর্থাৎ জারক বিজারকের যে কনসেপ্টগুলো ছিল আমরা সেই কনসেপ্টগুলো এখন ক্লিয়ার করবো আর কি। সো ভাইয়া তোমাদের জন্য একটা প্রশ্ন দেই, একটু বোঝার চেষ্টা করো। এখন খেলা হবে আসল খেলা। 2 মোল পটাশিয়াম নাইট্রেট KNO3 কিসে কনভার্ট হবে? 2 মোল KNO2 তে কনভার্ট হবে, প্লাস অক্সিজেন তৈরি হবে। তো বলল নিচের জারিত ও বিজারিত মৌল যথাক্রমে, বিজারিত মৌল যথাক্রমে। তো এ নাম্বার অপশনটা দেখো, বললো নাইট্রোজেন ও অক্সিজেন। বি নাম্বার অপশনটা বললো তোমাদের পটাশিয়াম ও অক্সিজেন। সি নাম্বারটা বললো অক্সিজেন ও নাইট্রোজেন, এবং ডি নাম্বারটা বললো নাইট্রোজেন ও পটাশিয়াম। সো গাইস, এখন সময় এসে পড়েছে তোমাদের উত্তর দেওয়ার, সময় এসে পড়েছে তোমাদের উত্তর দেওয়ার। রাইট অ্যান্সারটা দেখি আমি কে দিতে পারে। এই পোলাপাইন কমে যাচ্ছে, শেয়ার দাও। হ্যাঁ, পোলাপাইন কমে যাচ্ছে, শেয়ার দিয়ে দাও আর কি। হ্যাঁ, শাহরিয়ার নাই, মর্ধ বিক্রিয়ায় যাচ্ছি। তার আগে তো তোমাকে বেসিকটা ক্লিয়ার করে দিতে হবে। তুমি হয়তো বা জারণ বিজারণের বেসিক পারো ভাইয়া, বাট আমার এইখানে এমনও প্রায় 200-250 পোলাপাইন আছে যারা হচ্ছে জারণ বিজারণ আজকে ফার্স্ট পড়তেছে। সো তাদেরকেও আমরা একটু শিখাই, একটু ধৈর্য ধরো ভাইয়া। আর 10 মিনিট পরে আমরা হচ্ছে অর্ধ বিক্রিয়ায় চলে যাব। থ্যাংক ইউ মাজহারুল ইসলাম, থ্যাংক ইউ। আমি চাঁদপুর গেলে ইনশাল্লাহ তোমার সাথে দেখা করবো। চাঁদপুরের জার্নিটা আমার মজা লাগে আর কি। যে এ না বি না সি না ডি? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। অনেকেই উত্তর দিচ্ছে বি, অনেকেই উত্তর দিচ্ছে বি, অনেকেই উত্তর দিচ্ছে বি, বাট আফসোস, আফসোস, আমার আফসোস। ঠিক আছে, সবগুলাই করাবো। শিপন চৌধুরী, লোহার অঙ্ক, লক্করের অঙ্ক আমাদের 2 দিন লাগবে, সবগুলাই পড়াবো। কালকের ভিতরে তোমার জারণ বিজারণ রিলেটেড যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। আচ্ছা, অনেকেই অনেক উত্তর দিছে, অনেকে ম্যাক্সিমাম যে উত্তরটা দিছে সেটা বি, বাট উত্তরটা আমি নিতে পারলাম না। উত্তরটা হচ্ছে আমাদের সি। কিভাবে হইল, কিভাবে হইল? অনেকের মাথায় আকাশ ভেঙে পড়লো। জাস্ট বুঝাচ্ছি, একটু খেয়াল করো। এইখানে আমরা যদি এই নাইট্রোজেন দুইটাকে টার্গেট করি, এই নাইট্রোজেন দুইটাকে প্রথমত আমাদের কি করতে হবে? এদের জারণ মান বের করতে হবে। সো আমরা সবাই জানি জারণ মান কিভাবে বের করে। KNO3 এর জারণ মান বের করতে গেলে এই নাইট্রোজেনটাকে আমার কি করতে হবে? X ধরে নিতে হবে।
পটাশিয়াম গ্রুপ 1 এতে আছে, তার এর জারণ মান কত +1, প্লাস অক্সিজেন -2 ইন্টু 3টা আছে, টোটালটা কত 0। তাহলে এইখানে এই পটাশিয়াম বা এই নাইট্রোজেনের জারণ মানটা কত পাই আমরা, -6 + 1 -5 +5 পাই। x কি পাই +5 পাই। তারপর একটু বোঝার চেষ্টা করো আর কি, এই যে এইখানে নাইট্রোজেন কত হবে আর কি, তাহলে KNO2 যদি তুমি করো তাহলে নাইট্রোজেনটা বের করবা, তাহলে এখানে নাইট্রোজেনেরটা আসবে হচ্ছে -4 + 1 + 3। এটা তোমরা সবাই জানো আর কি, নাকি হচ্ছে যদি জারণ মান বের করা শিখাইতে হয় আমাকে বললো, আমি কিছু ব্যতিক্রম ধর্মী জারণ মান তোমাদের শিখাবো আজকে, এটা প্ল্যান করছি আর কি, এবং কিছু জারণ মান তো শিখাবোই। দেখো +5 থেকে একটু খেয়াল করো, +5 থেকে +3 হয়েছে, তাহলে নাইট্রোজেনের জারণ হয়েছে না বিজারণ হয়েছে একটু বলো তো। +5 থেকে +3 হয়েছে, নাইট্রোজেনের জারণ হয়েছে না বিজারণ হয়েছে একটু বলো। অবশ্যই তুমি বলবা নাইট্রোজেনের ভাইয়া বিজারণ হয়েছে, কারণ আমার খাতায় লেখা আছে যদি প্লাস চার্জ কমে তাহলে কি হবে, এটা বিজারণ হবে। দেখো তোমার পুরোটাও করা লাগবে না, একটা করলেই তোমার সব হয়ে যাবে। দেখো তুমি এখন কি ইউজ করবা, যাবি, একটু আগে তোমাকে টেকনিক শিখাইছি। কি টেকনিক শিখাইছি দেখো, এখন কুপকাত হবে। দেখো তুমি পায়া গেছো এটা কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তো তোমার কি ছিল, জারক সমূহ, কি জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে। কাকে, অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। অপরকে জারিত করে, নিজে কি হয়, বিজারিত হয়, নিজে বিজারিত হয়, বিজারিত হয়। তাহলে নাইট্রোজেন যেহেতু বিজারণ বিক্রিয়া দিচ্ছে, নিজে কি হচ্ছে, বিজারিত হচ্ছে। তাহলে তুমি এই বিজারিত মৌলের জায়গায় কি দিবা, নাইট্রোজেন। বিজারিত মৌলের জায়গায় কি দিবা, নাইট্রোজেন। তাহলে দেখো বিজারিতটা পরে না, তাই দেখো এই 4টা অপশনের জায়গায় পরে এক জায়গাতেই নাইট্রোজেন আছে, বিজারিত মৌল নাইট্রোজেন। তো নাইট্রোজেন যদি বিজারিত হয় অক্সিজেন কি হবে, জারিত হবে। অক্সিজেন কি হবে ভাই, জারিত হবে। একেবারে চুটকির খেলা, একেবারে চুটকির খেলা। তুমি ছন্দ পারলে তোমার ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না ভাইয়া। ছন্দের গুরুত্বটা তোমাকে বুঝাইতেছি তো ভাইয়া, ছন্দের গুরুত্বটা তো তুমি বুঝতে পারতেছো। ছন্দের গুরুত্ব বুঝছো ভাইয়া, কাইন্ডলি একটু কমেন্ট করো ভাইয়ারা, ছন্দের গুরুত্বটা বুঝছো, ছন্দের গুরুত্বটা বুঝছো তোমরা, একটু বলো, একটু বলো ছন্দের গুরুত্বটা বুঝতে পারছো কিনা। সবাই একটু শেয়ার দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডরা কমে গেছে, ফ্রেন্ডরা কমে গেছে, ক্লাসটা গুরুত্বপূর্ণ, একটু শেয়ার দিয়ে দাও প্লিজ। শেয়ার দিলে তো লস নাই, হাত জোর করতেছি বাবারা, একটু শেয়ার দাও। আমি কি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইতেছি, তোমাদেরকে বলতেছি তোমরা আমার কোর্সে আসো, কোর্সও তো লঞ্চ করবো না। সো কী করবা, ক্লাসে যেন ভাইয়ার ক্লাসে একটু উপস্থিতি বাড়ে, এইটুক করতে পারবা না, তাই তো ভাইয়া পুরো কেমিস্ট্রিটাই তোমাদের ফ্রিতে পড়াই দিব। এত টেনশন কিসের, এত প্যারা কিসের, পড়াইলে তো লস নেই আমার, বুঝো নাই, পড়াইলে তো লস নেই, পড়াইলে আরও ভালো লাগে। শরীরে যে টায়ার্ডনেস আছে, সারাদিন অফিস করি, সারাটা দিন, সেই সকাল 11টায় অফিস শুরু হয় 10 AM, সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা অফিস করি আমরা। এই পেরেশানির পরেও তো আমাদের জন্য লাইভ ক্লাস নিতেছি, এটা আমাদের আনন্দের কারণ হচ্ছে তোমরা আছো বলেই আমরা আজও বেঁচে আছি। সিরিয়াসলি তোমরা আছো বলেই আজও প্রাণ খুলে হাসতে পারি। তোমাদের কমেন্টগুলো পড়ে দিনের যত ক্লান্তি আছে সব শেষ হয়ে যায়। বিলিভ ইট অর নট, তোমাদের যেমন উপকার হচ্ছে তার থেকে 1000 গুণ বেশি আমাদের উপকার হচ্ছে। দিন শেষে মেন্টালি অনেক স্যাটিসফাইড যে এতগুলা মানুষকে হেল্প করতে পারতেছি, এতগুলা মানুষ হচ্ছে প্রশংসা করতেছে যে তাদের উপকার হচ্ছে ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। তো চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি আর কি, আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। আরেকটা প্র্যাকটিস করি তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো কোন এক্সাম্পলটা দেওয়া যায় আর কি, আসো। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ফেরাস সালফেট K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস, ঠিক আছে, Cr2SO4 3 প্লাস, ওকে, 7 মোল পানি প্লাস Fe2SO4 3। বিশাল বিক্রিয়া। তো এইখানে ছোট্ট একটা প্রশ্ন দেই তোমাকে, ছোট্ট একটা, বিজারিত
জারিত মৌল এবং জারক ও বিজারক নির্ণয় করো। জারক ও বিজারক নির্ণয় করো। তো বিজারিত আর জারিতর ভিতরে কার কার তুমি কোন কোন মৌল নিবা? ক্রোমিয়াম নিবা আর আয়রন নিবা। কি নিবা? ক্রোমিয়াম আর আয়রন। এদের ভিতরে কে বিজারিত কে জারিত এটা বলো আর কি। এটা আগে কমেন্ট করো ভাইয়া, এইটা আগে একটু কমেন্ট করো। ক্রোমিয়াম আর আয়রনের ভিতরে, ক্রোমিয়াম আর আয়রনের ভিতরে, ক্রোমিয়াম আর আয়রনের ভিতরে কে বিজারিত কে জারিত আর কি। এই তো মিরাজ, ঠিক আছে, সবাই সবাই সবাইকে মেনশন দিচ্ছে। নাইস 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 নাইস। বিজারিত এবং জারিত মৌল এবং জারক ও বিজারক নির্ণয় করো। জারক এবং বিজারক নির্ণয় করো। আসো সবাই একটু কমেন্ট করো ভাইয়াকে, একটু কমেন্ট করো ভাইয়া, দেখতেছি। এবং তোমরা কিন্তু এখন থেকেই ডিসাইড করে নাও কোন জায়গায় যাবা, মেডিকেলে যাবা না ভার্সিটিতে যাবা নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যাবা। এখন থেকে ডিসাইড করে ফেলো। আজকে ভাইয়া একটা পুল দিছিলাম, এরও কারণ আছে আর কি। আমাদের হচ্ছে এএসজি থেকে ভার্সিটি কোর্স আসতেছে, ফুল প্যাকেজ আর কি, একদম সেলিব্রিটি ভাইয়ারা ক্লাস নেবে। তোমাদের শুভ্র ভাইয়া, অপর ভাইয়া, চিন্ময়দা, ওনারা সবাই ভার্সিটি কোর্সে ক্লাস নেবে আর কি। সো সামনেই তোমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবা। সো তোমরা কিন্তু অন্য কোথাও যায় না, ভাইয়াদের জন্য অপেক্ষা করো। এবং হচ্ছে দিন শেষে কেমিস্ট্রিতে হয়তো বা আমাকে দেখতেও পারো আর কি। সো তোমরা কিন্তু মাথায় রাখো আর কি, ঠিক আছে, মাথায় রাখো আর কি। ক্রোমিয়াম আর আয়রনের ভিতরে, ঠিক আছে, কপার কি, কপার তো দরকার নেই এখানে, ক্রোমিয়াম। আচ্ছা, আয়রন আর ক্রোমিয়াম, ঠিক আছে, একটু খেয়াল করি। দেখো একেবারেই সহজ, যার যার ভুল হয়েছে তোমরা এখনই শুধরে নাও। দেখো আয়রন যেটা সহজ ওইটা দিয়ে, আয়রন 2+ এইখানে, তাই না, ফেরাস সালফেট। আর এইখানে আয়রনটা কত? আয়রন 3+। 2+ থেকে 3+ হইলে কি হয়েছে? জারণ হয়েছে, জারণ হয়েছে আয়রনের, তাই না। 2+ থেকে 3+ হওয়া মানে কি? আয়রনের জারণ হয়েছে। তো আমরা কি পড়ব? বিজা বিজা, তাই না, যেহেতু জারণ নিয়ে কাজ করতেছে, বিজা বিজা। তাহলে তুমি কি বলবা? বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে, নিজে কি হয়? জারিত হয়। দেখো নিজে জারিত হয়, নিজে জারিত হয়। আয়রন কি হয়েছে তাইলে? নিজে জারিত হয়েছে। তাহলে জারিতকে আয়রন, বিজারিত তাইলে কে? ক্রোমিয়াম। ভাইয়া উত্তরটা দিয়েই দিছিলাম সিরিয়ালি, ঠিক আছে। জারিত যদি আয়রন হয় তাহলে অপরকে বিজারিত করে, অর্থাৎ ক্রোমিয়ামকে বিজারিত করে। তাহলে জারক আর বিজারককে একটু খেয়াল করো। দেখো এক ছন্দ দিয়েই সব শেষ। দেখো আমরা কি বলছিলাম? বিজারক সমূহ জারণ বিক্রিয়ায়, তাই না, বিজারক সমূহ জারণ বিক্রিয়ায়। তাহলে আয়রনের কি হচ্ছে? জারণ হচ্ছে। তাহলে এই যে বিজারককে আমাদের ফেরাস সালফেট FeSO4, বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়। তাহলে বিজারক যদি ফেরাস সালফেট হয়, জারককে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। ক্লিয়ার সবাই? ছন্দটা জ্যোৎস্না, ছন্দটা জ্যোৎস্না ভাইয়া, ছন্দটা জ্যোৎস্না। সবাই একটু কাইন্ডলি বইলো, সবাই একটু কাইন্ডলি বইলো। হ্যাঁ, ছন্দটা জ্যোৎস্না ভাইয়া, জোস কিনা বলো আর কি। মিজানুর রহমান সিয়াম দাদা, ওকে। ছন্দটা হচ্ছে বিজা বিজা, বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়। আর যদি জারণ বিক্রিয়া দিয়ে করতে চাও, বিজারণ বিক্রিয়া দিয়ে করতে চাও, যাবি যাবি, জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, ঠিক আছে। ওকে, ক্লিয়ার টু অল? ক্লিয়ার কিনা সবাই? সবাই আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এবং ক্লিয়ার হওয়ারই কথা আর কি। এখন আসো আমরা হচ্ছে জারণ মান নির্ণয় করব আজকে, জারণ মান নির্ণয়। এবং জারণ মান নির্ণয়ে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলোও আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব আর কি। তো আগে হচ্ছে সাধারণ পদ্ধতি দেখি। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, এবং সাধারণ পদ্ধতি দিয়ে যেগুলো হবে না সেগুলোও তোমাদেরকে দেখাবো আর কি।
সাধারণ পদ্ধতি একটু বোঝার চেষ্টা করো। 2টা ক্লাস লাগবে আমাদের জারণ বিজারণ তোমাকে ভালোভাবে শিখাইতে, 2টা ক্লাস লাগবে। সো তোমরা ধাপে ধাপে শিখো সব কিছু। আমি চাই না মানে চমক দেখাইতে গিয়ে তোমাদের আসল বেসিকটাই নষ্ট হয়ে যাক, টেকনিক তো দিবই আর কি। দেখো একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, আমরা এই পদ্ধতিতে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 যেগুলো তোমার কাজে লাগবে ওইগুলাই আমি করাচ্ছি। পটাশিয়াম ডাইক্রোমেট KMnO4 এই দুইটা একটু করাই তোমাদের, একটু খেয়াল করো। এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করব, কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ মাঝখানে যে পরমাণুটা আছে তার জারণ মান বের করব আর কি। এখন একটু বোঝার চেষ্টা করো, ক্রোমিয়ামের জারণ মান বের করব আর কি। সো আমাদের ক্রোমিয়ামটাকে কি করতে হবে, X ধরতে হবে। তো ক্রোমিয়াম কয়টা আছে, 2টা। সো ভাইয়া যে কাজটা করবো আর কি, এই পটাশিয়াম কত 1 × 2 প্লাস ক্রোমিয়াম কত X ধরছি, 2টা আছে 2x প্লাস অক্সিজেন কত -2 × 7, টোটালটা কত আসে আমাদের 0 আসে। সো এইখান থেকে আমরা যদি কাজ করি 2x = দেখো 7 দুগুণে -14 প্লাস 2, তাহলে আমি কি পাবো +12। তাহলে x = কত পাচ্ছি, x = +6 পাচ্ছি। এটা আমরা সবাই জানি। ম্যাঙ্গানিজের কত হবে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও, ম্যাঙ্গানিজের কত হবে ভাইয়ারা একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি ব্যতিক্রমে চলে যাব। এই তো আসমাউল হোসনা ক্রোমিয়াম +6, ঠিক আছে। এই তোমরা একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ একটু শেয়ার দিয়ে দাও, তোমাদের মেম্বার কমে গেছে, অনেকে হয়তো বা চলে গেছে। আলভি খান নাইস ভাইয়া, ঠিক আছে। বেদের মেয়ে জ্যোৎস্না শুরু করছো নাকি তোমরা, হ্যাঁ বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, ও হাসিব শয়তান তালুকদার, হ্যাঁ আচ্ছা আসো 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 সামনে যাই আর কি, আমরা যাই সামনে যাই আর কি। এটা কি হবে, হ্যাঁ এটা +7 হবে, বুঝাই যাচ্ছে। +1 +x +-2 × 4 = 0, টোটালটা 0 হয় এবং ফাইনালে যদি করি আমরা x = +7 পাবো। বাট তোমরা একটু উত্তর দাও, H2SO5 এই প্রশ্নের উত্তরটা সবাই দিবে। এখানে সালফারের জারণ মান কত, সালফারের জারণ মান কত, সবাই একটু উত্তর দাও। H2SO5 এটার নাম হচ্ছে ক্যারোস অ্যাসিড, H2SO5 এটার নাম কি আমাদের ক্যারোস অ্যাসিড। তো এই ক্যারোস অ্যাসিডে সালফারের জারণ মানটা কত, তোমরা সবাই একটু উত্তর দাও কাইন্ডলি ভাইয়াকে। ক্যারোস অ্যাসিডে সালফারের জারণ মানটা কত, একটু উত্তর দাও সবাই। ক্যারোস অ্যাসিড সালফারের জারণ মান কত সবাই। এনামুল হক, এই যে ভাইয়া তোর কমেন্ট পড়ছি, ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন, কি কমেন্ট করবি বল। হ্যাঁ হ্যাঁ তোমাদের আফরোজা ভাবি কথা দিছে আমাকে, অবশ্যই কথা দিছে। এই ক্যারোস অ্যাসিড H2SO5 ক্যারোস অ্যাসিড, একটু সবাই উত্তর দাও, সবাই কাইন্ডলি একটু উত্তর দাও। এই ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও না, শেয়ার দিয়ে দাও না। কয়টা শেয়ার হয়েছে আমি একটু দেখি তো, নাইলে সবগুলার আজকে মাইর হবে। আমি একটু দেখি, দাঁড়াও কয়টা শেয়ার হয়েছে দেখি। শর্টকাট টেকনিক একটাও দিব না শেয়ার না দিলে। একটু সবাই এটার উত্তর দিতে থাকো। মাত্র 108টা শেয়ার, ছি ধিক্কার জানাই তোমাদের। তোমরা গত দিন তো 220টা শেয়ার দিছো, আজকে এত কম কেন, হ্যাঁ একটু দিয়ে দাও। আমি এটা 150 দেখতে চাই এখন, আমি এই শেয়ারের পরিমাণটা 150 দেখতে চাই, 150 দেখতে চাই সবাই। এই তো 2জন শেয়ার করছে, নাইস। দেখি সবাই উত্তর কি দিচ্ছে। ক্যারোস অ্যাসিড +8 দিচ্ছে, +8 দিচ্ছে। যারা যারা +8 দিচ্ছ সবারটা ভুল হয়েছে, এবং এটা বোর্ড পরীক্ষায়ও আসবে। দেখো এইগুলা হচ্ছে ব্যতিক্রম ধর্মী জারণ মান প্রদর্শন করে, এইগুলা তোমার ওই সূত্র দিয়ে হবে না আর কি। সূত্র দিয়ে যে কয়টা হবে না সবগুলো ভাই আজকে দেখাই দিয়ে যাব। দেখো এখানে তোমার স্ট্রাকচার লাগবে, দেখো ভাইয়ের সাথে স্ট্রাকচার টাকায় নাও। দেখো সালফার একটা, অক্সিজেন কয়টা 5টা, তো সালফারের জারণ মান হচ্ছে 6। তো তুমি হচ্ছে 2টা হাত দিয়ে দিলাম, মানে 6-এর থেকে 2টা জারণ মান কমে গেল। এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, সালফারের চারপাশে ভাই অক্সিজেন দিয়ে ভরে দিচ্ছি। এই অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন আছে, তারপরে হাইড্রোজেন, এইখানে কি আরেকটা হাইড্রোজেন আছে। দ্যাটস আওয়ার ক্যারোস অ্যাসিড।
তো একটা জিনিস মাথায় রাখবা আর কি, জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ি আর কি, জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস সবাই প্রায়ই পড়ি, সেটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগের, বিশুদ্ধ সমযোজী যৌগের জারণ মান শূন্য হয়, মান শূন্য হয়। এই জিনিসটা মাথায় রাখবা কি, বিশুদ্ধ সমযোজী যৌগের জারণ মান কি হয়, শূন্য হয়। অর্থাৎ তুমি যদি হাইড্রোজেন নাও, মানে কি দুইটা হাইড্রোজেনের যদি বন্ড থাকে তাহলে জারণ মান শূন্য। তুমি যদি সালফার নাও, এই H2, দুইটা সালফারের যদি বন্ড থাকে এই শূন্য। তুমি যদি নাইট্রোজেন নাও, দুইটা নাইট্রোজেনের যে বন্ড থাকবে এখানে কি হবে, জারণ মান শূন্য হবে। সালফারের সাথে সালফারের সন্নিবেশ বন্ধন হয় আর কি। সো বিশুদ্ধ সমযোজী যৌগের জারণ মান শূন্য। এখন আমরা যে টেকনিক দিয়ে করবো আর কি, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা মেথড। কি মেথড? তড়িৎ ঋণাত্মকতা মেথড দিয়ে করবো আর কি। অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে একটা হাতের জন্য -1 পাবে, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম সে একটা হাতের জন্য +1 পাবে। মানে হচ্ছে সালফার আর অক্সিজেন, একটু বোঝার চেষ্টা করো। এই সালফার আর অক্সিজেনের ভিতরে নিঃসন্দেহে তুমি বলবো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। আবারও বলতেছি, সালফার আর অক্সিজেনের ভিতরে তোমাকে জানতেই হবে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। সো তুমি কি করবা, এদের যে বন্ড আছে অক্সিজেনকে -1 দিবা, সালফারকে +1 দিবা। আশা করি বুঝতে পারছো। এই বেসিকটা বুঝলে এটা পুরোটা বুঝে যাবো আমরা। একটা বন্ডের জন্য তার যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে -1 দিব, এবং যার তড়িৎ ঋণাত্মকতা কম তাকে +1 দিব। এইটুকু বুঝছো কিনা কাইন্ডলি কমেন্ট করো। এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো। কাইন্ডলি একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো কিন্তু ভাইয়া পড়তেছি, কাইন্ডলি একটু কমেন্ট করো। তাহলে আমি বলতে পারি, দেখো এই যে এইখানে সালফার আর অক্সিজেনের যে বন্ড আছে, দেখো প্রত্যেকটা বন্ডের জন্য এখানে কয়টা বন্ড, দুইটা বন্ড, একটা দুইটা। তো এই একটা বন্ডের জন্য অক্সিজেনে -1, এই একটা অক্সিজেনের জন্য -1। তো আমি এত ট্রেডিশনাল ওয়েতে না গিয়ে দুইটা বন্ডের জন্য একবারে -2 কিন্তু দিতে পারি অক্সিজেনের মাথায়। দেখো আমি কি দিতে পারি, -2, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং এইখানে সালফারের কি হবে, তাহলে +2 অ্যাড হবে। সেম ভাবে উপরের অক্সিজেনের জন্য এইখানে -2 গেলে সালফার এইখানে +2 অ্যাড হবে। আবার দেখো এই সালফার অক্সিজেন বন্ডের জন্য এইখানে এই অক্সিজেনে -1 হবে, এই সালফারে কি হবে, +1 হবে এই পাশ থেকে। আবার দেখো এই অক্সিজেন সালফার বন্ডের জন্য এইখানে সালফার একটা +1 আসতেছে, এই অক্সিজেনে কি যাবে, একটা -1 আসতেছে। সো সালফারের জারণ মান আমাদের বের হয়ে গেছে। সালফারের জারণ মান কি হয়ে গেছে, বের হয়ে গেছে। দেখো সালফারের জারণ মান কত, 2 2 4, 4 2 কত, 6, S = +6। Am I right or am I right? একটু বইলো, am I right or am I right? সবাই বইলো। আর তুমি যদি আগের নিয়মে করতে চাইতা, ট্রেডিশনাল ওয়েতে করতে চাইতা, তাহলে সালফারের আসতো +8, যা অ্যাবসলিউটলি রং। সবাই বুঝতে পারছো? কাইন্ডলি ভাইয়ারে জানাও। আরিনা হুসাইন, ইয়েস, আরিনা হোসেন বুঝতে পারছে। তারপর আসমাউল হুসনা 6, নাইস, ঠিক আছে। হ্যাঁ, অনলাইন ক্লাসের ক্যাপ্টেন, অবশ্যই নাম লেখো আর কি। ইয়েস, কেডি ইজ রাইট, নাইস। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আরে এত কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, am I right or am I right? আবার বুঝান। ওকে মারিয়া হাসান, আবার বুঝাচ্ছি। মোস্তফা বুঝতে পারছে। একটু বোঝার চেষ্টা করো। আমরা যে কাজটা করবো আর কি, এই যখন একটা বন্ড থাকবে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার জন্য -1, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার জন্য +1 আর কি। তো এখানে দেখো সালফার অক্সিজেনের দুইটা বন্ড, একটু বোঝার চেষ্টা করো। আমি পুরোটা জিনিস আবার বুঝাই তোমাদের, পুরোটা আবার বুঝাই। ও যা খুল যা, সিম সব চলে যা পোলাবেনটা আবার বুঝাবো। দেখো +1, এখন একটু লাল কালি দিয়ে বুঝাই। হ্যাঁ, লাল কালি চোখে ধরে বেশি এবং বুঝতে পারে বেশি। দেখো এখানে অক্সিজেনে কয়টা বন্ড, দুইটা বন্ড, তাই অক্সিজেনে -2। অক্সিজেনে -2 দিলে সালফারে কি দিতে হবে, অবশ্যই +2। আবার দেখো এখানে অক্সিজেনে কয়টা বন্ড, দুইটা বন্ড,
অক্সিজেনে -2, তাহলে সালফারে আরেকটা +2 দিব, তাই 2 2 4 হয়ে গেল। বাট সালফারের সাথে অক্সিজেনের সব বন্ড শেষ হয়, কারণ সালফারের জারণ মান বের করতেছি আমরা। তাহলে এই যে এই অক্সিজেনে একটু বোঝার চেষ্টা করো, এই অক্সিজেনে সালফারের সাথে সিঙ্গেল বন্ড, তাহলে -1, তাই এই সালফারের কত +1। আবার এই অক্সিজেনের সাথে সালফারের বন্ডটা দেখো, এই বন্ডটা আমরা দেখব, অক্সিজেনের জন্য -1, সালফারের জন্য একটা +1 দিচ্ছি। সো আমরা কিন্তু নিয়ে এসে পড়ছি, দেখো 2 2 4 4 2 6। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। যারা যারা বুঝো না এবার তাড়াতাড়ি ইয়েস লিখে দাও, তাড়াতাড়ি ইয়েস লিখে দাও। ওকে ওকে ওকে, সবাই সবাই একটু লেখো, সবাই সবাই একটু বইলো বুঝতে পারছো কিনা। সবাই একটু বইলো, তোমরা কিন্তু অনেক গল্প করো, একদিন কিন্তু হচ্ছে এই গল্প করার মানুষও খুঁজে পাবো না সিরিয়াসলি যখন ডিপ্রেশনে চলে যাবা। তো আমি চাই না তোমরা কেউ ডিপ্রেশনে যাও। ভাই আরেকটা পড়ায় দিই, সেটা হচ্ছে CrO5। এইখানে তোমরা ক্রোমিয়ামের জারণ মান বের করো তো, সবাই একটু কমেন্ট করো, যেটা বের করবে ওইটা হবে না আর কি। তো এটা যদি স্ট্রাকচারটা আঁকি, 4 কোণায় 4টা অক্সিজেন, একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এবং এই অক্সিজেনগুলো নিজেদের সাথে আবার বন্ডে আছে। এখন তোমরা অনায়াসে এই স্ট্রাকচার দেখে বলে দাও এই CrO5 এ ক্রোমিয়ামের জারণ মানটা কত, সবাই বলে দাও। সবাই যদি আগেরটা বুঝে থাকো এখন সবাই বলে দিতে পারবা। আবারও হিন্টস দিয়ে দেই, অক্সিজেনের জারণ মান বেশি, অক্সিজেনের জারণ মান বেশি আর কি। বাকি ক্লাসগুলা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তোমরা যদি হচ্ছে এমডি নাজমুস সাকিব দিয়ে সার্চ দাও, যারা জানো না ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে এমডি নাজমুস সাকিব SAKIB, চ্যানেলে গেলে হচ্ছে তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি পাবা যে জিনিসটা, সেটা হচ্ছে এই আগের ক্লাসগুলো তো পাবাই, সাথে হচ্ছে এডমিশনের হিউজ একটা কন্টেন্ট পেয়ে যাবা। তোমাদের যাদের কয়েকদিন পরে মেডিকেল বা ঢাবি টার্গেট, তাদের হাতে ক্যালকুলেশন লাগবে। ভাইয়ার হাতে ক্যালকুলেশনের প্লে লিস্ট দেখলে তোমার আর কিছু লাগবেই না। হাতে ক্যালকুলেশনের প্লে লিস্ট পুরাটা প্রায় হচ্ছে মনে হয় 23টা ভিডিও আছে। 23টা ভিডিও দেখলে বাংলাদেশে আর কিছু লাগবে না, হাতে ক্যালকুলেশন নিয়ে ঝামেলা শেষ। তারপর শর্টকাট টেকনিক তোমাদের লাগে, তাই না ভাইয়া? ফ্রিতে 70+ শর্টকাট টেকনিক দিয়ে রাখছে, ওইগুলো অ্যাপ্লাই করলে তোমার আর কিছু লাগবে না। এবং হিউজ কোয়েশ্চেন ব্যাংক সলভ দেওয়া আছে, ওইগুলোও যদি কেউ অ্যাটলিস্ট করে তার ঢাবি নিশ্চিত। বুঝতে পারছো? তারপরে যদি তোমার এক্সট্রা কিছু লাগে ভাইয়ারে নক দিও, ভাইয়া দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলে দিচ্ছে +6, ইয়েস +6। দেখো এইখানে কি +1 আসবে এই অক্সিজেন, এই বন্ডটার জন্য, কারণ অক্সিজেন -1। এই বন্ডটার জন্য +1 যুক্ত হবে, কারণ অক্সিজেন -1। এই ডাবল বন্ডের জন্য কি আসবে +2। এই বন্ডের জন্য আরো +1, এই বন্ডের জন্য আরো +1। তাহলে কত আসতেছে? একটা +2 আর বাকিগুলা কি মনে করো +1, 4টা +1, তাহলে +2 +1 +1 +1 +1 কত আসবে? +6। ক্লিয়ার বস, ম্যাডাম অ্যান্ড বসেস? ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কিনা? ইয়েস। এবং যারা হচ্ছে নর্মাল নিয়মে করবা তাদের রেজাল্ট আসবে কি? কি আসবে আল্লাহ মাহফুজ জানে, ঠিক আছে? কি আসবে আল্লাহ মাহফুজ জানে, আমি সেই দায়ভার নিব না, সেই রিস্ক নিব না। যারা ভুল করবা তাদের হচ্ছে +10 আসবে, যারা ভুল করবা তাদের কি আসবে? +10 আসবে। সো ভাইয়া এই দায়ভার নিতে রাজি না, বুঝতে পারছো? সৈকত ভান্ডারি, আমাদের ডেলি 8:30টায় ক্লাস হয়, সো কেন আসতে পারবো না? অবশ্যই আসতে হবে। তো চলো আরেকটা ব্যতিক্রম ধর্মী করি, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে সোডিয়াম Na2S4O6, সোডিয়াম টেট্রাথায়োনেট। তো এইখানে সালফার কয়টা আছে? 4টা। স্ট্রাকচারটা শিখে নাও ভাইয়ের থেকে, 4টা সালফার এইভাবে লিখে দিবা। তারপরে একটু বোঝার চেষ্টা করো, এই পাশের 2টা সালফার সন্নিবেশ বন্ধন দিবা। কি বন্ধন? সন্নিবেশ বন্ধন, অক্সিজেনের সাথে। তারপর আমাদের কি আছে? Na2, ঠিক আছে? তো আবার অক্সিজেন দিবা, যেহেতু অক্সিজেন 6টা। তারপর সোডিয়াম, তারপরে কি? সোডিয়াম। তো তোমাকে যদি বলা হয় এইখানে, এটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, কারণ পোলাবেন এটা ভুল করে, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সালফারের জারণ মান কত? কিন্তু ঝামেলা হয়ে গেছে ভাইয়া,
সালফার তো 4টা সালফার তো ভাইয়া 4টা ভাইয়া কিভাবে যে জারণ মান বের করি দেখো একেবারে ইজি এটা হচ্ছে ইজি পিজি লেমন স্কুইজি মানে লেবুর রস চিপার মতো সহজ আর কি ঠিক আছে লেবুর রস চিপা কি সহজ না কঠিন বলো তো কমেন্টে বলো তো লেবুর রস চিপা কি সহজ না কঠিন ভাইয়ারা আমার ঠিক আছে হ্যাঁ টেস্ট পেপার সলভ তো দিচ্ছি সিয়াম আহমেদ ওই দিনও তো গ্রুপে একটা ক্লাস দিচ্ছি টেস্ট পেপারের আরও ক্লাস দিব ইনশাল্লাহ ঠিক আছে এই ব্যতিক্রমগুলা কেমনে বুঝবা যেগুলো করায় দিচ্ছি এইগুলা থেকেই কমন পড়বে কারণ হচ্ছে আছেই 3 থেকে 4টা ব্যতিক্রম আছে সিরিয়াসলি বেশি নাই আছেই 4টা ব্যতিক্রম বুঝতে পারছো আছেই 4টা ব্যতিক্রম সেই 4টা করায় দিব ঠিক আছে ক্লিয়ার তো সব হ্যাঁ এখন আসো আমরা যদি দেখি এইখানে কি হবে এই যে সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে মাথায় রাখবে এই যে সন্নিবেশ বন্ধনগুলা এখানে সালফার কয়টা ইলেকট্রন দিবে 2টা বুঝতে পারছো সো সন্নিবেশ বন্ধনগুলোও 2 করে কাউন্ট হবে ডাবল বন্ডগুলো যেমন 2 করে কাউন্ট হয় সন্নিবেশ বন্ধনগুলোও 2 করে কাউন্ট হবে কারণ 2টা ইলেকট্রন দেওয়া লাগে বুঝতে পারছো সো এখানে সালফার +2 এইখানে +2 আচ্ছা আবার একটু খেয়াল করো এইখানে কি আসতেছে +2 এইখানে +2 মানে এই যে এই অক্সিজেনের সাথে বন্ডের জন্য আবার দেখো এই যে এইখানে হচ্ছে +1 এইখানে +1 আবার এই যে সালফার অক্সিজেনের জন্য +1 এখন ভাই সালফার নেবেন না অনেকের প্রশ্ন রাখতে পারে ভাইয়া সালফার নেবেন না সালফার তো 0 আবার এই সালফার তো 0 কেন 0 ভাই একটু আগে বুঝাইছিলাম যদি বিশুদ্ধ সমযোজী বন্ধন থাকে তাহলে প্রত্যেকের জারণ মান কত 0 আবার এই সালফারের জন্য 0 তাহলে আলটিমেটলি এই সালফারেরও 0 এই সালফারেরও 0 বুঝতে পারছো ভাই আবার একটু বুঝাই দিই এই জিনিসটা অনেকের ঝামেলা লাগতে পারে এই জিনিসটা আই বিলিভ অনেকের ঝামেলা লাগতে পারে ভাই আর একটু বুঝাই দিই দেখো আমি 3টা বন্ড কাউন্ট করছি দেখো এখানে কি করছি ভাই 3টা বন্ড এই যে এই সন্নিবেশ বন্ধন 2টা এখন সালফারের তো একটা বন্ড অবশিষ্ট আছে এটা কাউন্ট করবেন না ভাই এই দেখো এই বন্ড ঠিক আছে তো এই বন্ডের জন্য এই সালফারের মাথায়ও 0 এই সালফারের মাথায়ও 0 এই বন্ডের জন্য এই সালফারেরও 0 এই সালফারেরও 0 কেন 0 ভাই বিশুদ্ধ সমযোজী বন্ধন আবার এই সালফারের বিশুদ্ধ সমযোজী বন্ধন আছে 0 তো আলটিমেটলি এই 2টা সালফারের টোটালটা কি আসবে 0 আসবে এটা তোমাদের বইয়ে অনেক হিজিবিজি ভাবে দেওয়া আছে অনেকে পড়লে বুঝবে না বাট ভাইয়েরটা পড়ো কাজে দিবে আর কি বিশুদ্ধ সমযোজী বন্ধন বুঝতে পারছো তাহলে প্রত্যেকটা সালফারের দেখো একটু প্রত্যেকটা সালফারের কত করে টিকতেছে দেখো এই 2 4 আর 1 কত 5 একটু খেয়াল করো 4 আর 1 5 এই সালফারের +5 এই সালফারের কত 2 4 আর 1 কত +5 তাহলে এই সালফারের +5 তাই প্রত্যেকটা সালফারের দেখবা বইয়ে হয়ে লেখা আছে প্রত্যেকটি সালফারের জারণ মান +5 প্রত্যেকটি না 2টি সালফারের জারণ মান কত +5 এইখানে +5 বুঝতে পারছো সবাই বুঝে থাকলে কাইন্ডলি ভাইয়ার একটু কমেন্ট করে দাও সবাই বুঝে থাকলে কাইন্ডলি ভাইয়াকে কমেন্ট করে দাও 10 হবে না ভাইয়া 10 হবে না +5 হবে বিথি একটা 10 হবে না +5 হবে +5 10 হবে না ভাইয়া ভুল করো না তোমরা +5 তুমি যদি আগের নিয়মে করো তাহলে ভুল হবে আগের নিয়মে করলে এটা হয়তো বা আড়াই আসে আর কি দেখো এখানে কত আসবে এইখানে আসবে -12 এইখানে 2 ঠিক আছে তাহলে 10 আসে 10/4 তাহলে সালফার কত আসে 10/4 অর্থাৎ আগের নিয়মে করলে তোমার আড়াই আসবে বাট আড়াই তো এখানে কাউন্ট হবে না কারণ কি এখানে 2টা সালফার তো 0 কিভাবে 0 হইছে ভাই দেখাই দিছি বুঝতে পারছো ক্লিয়ার ওকে মুস্তাকিম হাসান ক্লিয়ার নাইস +5 আচ্ছা লাস্ট একটা ব্যতিক্রম দিয়ে আজকে ছুটি দিয়ে দিব এবং কালকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ অর্ধ বিক্রিয়া পড়বো কারণ এরপরে তোমাদের আরেকটা ক্লাস আছে 10টা বাজে শাহরিয়ার স্যারের ক্লাস আছে সো আমি চাইলেও বেশি পড়াইতে পারছি না আমার ইচ্ছা আছে অনেকক্ষণ পড়ায় দেওয়ার তো চলো আরেকটা পড়ায় ছুটি দিয়ে দিই Na2S2O3 মিস দিও না এটাও পরীক্ষায় আসবে Na2S2O3 দেখো এখানে কি করবো আর কি এই সালফার অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধ অক্সিজেন ঠিক আছে Na2S2O3 আচ্ছা S2O4 হবে O4 হ্যাঁ O4 এবং সোডিয়াম 2টা একটু ভুল হয়েছে এখানে একটা সালফার এখানে O3 হবে
মাথাটা পুরোটা গেছে। অক্সিজেন 3টা আছে, একটা সালফারের সাথে সন্নিবেশ বন্ধন। নাইস, Na2S2O3। ঠিক আছে, আমাদের হচ্ছে স্ট্রাকচারটা রেডি। স্ট্রাকচারগুলো 2-3 বার প্র্যাকটিস করলে বাসায় তোমার রেডি হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। তো এই সালফার আর এই সালফার এটা কি 0 0, ঠিক আছে। এই অক্সিজেনের সাথে সালফার সন্নিবেশ বন্ধনে আছে, এটা কি হবে +2। এই অক্সিজেনের জন্য +1, এটার জন্য কি হবে +1। নাইস, শেষ। তাহলে সালফারের জারণ মান কত এখানে +4। সালফারের জারণ মানটা কত আসবে +4, বুঝতে পারছো? বাট তুমি আগের নিয়মে করলে কি আসবে, এখানে +2, এইখানে -6, তাহলে -6, তো ওইখানে +2 আসবে। আগের নিয়মে করলে কি আসবে +2 আসবে, যা রং, যা অ্যাবসলিউটলি রং। আগের নিয়মে করলে কি আসবে +2 আসবে, বাট অ্যাকচুয়াল অ্যান্সার কত আমাদের +4। ঠিক আছে, +4। নাইস, তোমরা তো আমার আগে প্রো হয়ে গেছো, থ্যাংক ইউ অল। এবং তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিও। দিন শেষে হচ্ছে ক্লাস নেওয়ার পরে যখন দেখি উপস্থিতি থাকে না, একে তো ব্যাক টাইমে পড়ছে, তোমরা এটাও জানো, 10টায় হলে তোমাদেরও সুবিধা হইতো আর কি। বাট কিছু করার নাই, কারণ অনেকের ফিলোসফার স্টোনে ক্লাস আছে। আমি চাই না তোমরা একটা পেইড ব্যাচের ক্লাস করতেছো, ওইটা যেন তোমাদের মিস যাক। এবং শুভ্র ভাইয়ের সাথে আমার সম্পর্ক তো জানোই, আমরা চাই না আমাদের টাইমিংয়ে ক্ল্যাশ হোক, বুঝতে পারছো? সো তোমরা একটু ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা, শেয়ার দিবা, তাহলে সবচেয়ে ভালো হয়। এবং ভাইয়া তো সব কিছু এফোর্ট দিয়েই পড়াচ্ছি, কোনো কিছু তো বাদ দিচ্ছি না। তোমাদের শর্ট সিলেবাসে যা আছে সব কিছু পড়াচ্ছি। আবার আমাদের এডমিশনে তুমি ফুল সিলেবাস পাবা। এএসজি থেকে যে অ্যাডমিশন কোর্স আসতেছে ভার্সিটির জন্য, সো ওইখানে তুমি ফুল সিলেবাস পাবা। সো হচ্ছে তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকো। এবং তোমাদের প্রাইস রেঞ্জটা কেমন হয় এগুলোও জিজ্ঞেস করবে ভাইয়ারা। সো একদম স্বল্প মূল্যে, আমাদের টার্গেট হচ্ছে স্বল্প মূল্যে বেস্ট সার্ভিস। এবং কী কী ফিচার অ্যাড করা যায়, আমরা বেস্ট অফ দ্য বেস্ট, বাংলাদেশের অন্য কোনো কোচিং যে ফিচার দেবে না, এএসজি সেই ফিচার দিবে তোমাদেরকে, এইটুকু এনশিওর করতে পারি। আমাদের হিউজ প্ল্যান চলতেছে তোমাদের নিয়ে। সো তোমরা প্রিপেয়ার্ড হয়ে থাকো। কারা কারা আমাদের সাথে ভার্সিটি কোর্সে আসবে, 21 ব্যাচের যারা আসো আর কি, বুঝতে পারছো? কারণ হচ্ছে আগে থেকেই সব কিছু তোমাকে গুছিয়ে নিতে হবে, কারণ নাইলে তুমি অনেক পিছিয়ে যাবে আগে থেকেই। এবং তুমি যদি জানুয়ারির ফার্স্ট উইক থেকেই হচ্ছে ক্লাস করতে পারো, দেখবা বেস্ট তুমি অনেক, এবং এক মাসেই তোমার ভার্সিটির জন্য একদম প্রিপেয়ার করে দেবে। আমাদের যে প্ল্যানটা নিছি আমরা, আমাদের টার্গেট হিউজ স্টুডেন্ট না, আমাদের টার্গেট হচ্ছে কম সংখ্যক স্টুডেন্ট, যেন হচ্ছে এখানে চান্স পাওয়ার রেটটা সবচেয়ে বেশি থাকে। অন্যান্য কোচিংগুলো কী করে বা অন্যান্য ব্যাচগুলো যেটা অবস্থা হয়েছে, সবাই হিউজ পরিমাণে স্টুডেন্ট নেয়, যার ফলে কী হয়, কোনো স্টুডেন্টকে গাইড করতে পারে না। আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো, প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করবো, এরকম প্ল্যান নিয়ে আগাইতেছে। একটা বিশাল টিম আসতেছে তোমাদের সামনে, বুঝতে পারছো? আর অপর ভাই ক্লাস নেবে, চিন্ময়দা ক্লাস নেবে, শুভ্র ভাই ক্লাস নেবে, তারপরে হচ্ছে মনে করো কনক শ্রাবণ ভাই ক্লাস নেবে, মানে বস অফ দ্য বস টিচাররা তোমাদের ক্লাস নেবে, যারা এডমিশন টেস্টের জগতে একদম হিউজ এক্সপিরিয়েন্স ছিল, উদ্ভাসিয়ান ছিল। সো মাথায় রাখো, হ্যাঁ মাথায় রাখো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাইকো, সুস্থ থাইকো, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করো, কালকের ক্লাসে যেন দেখা হয় তোমাদের সাথে। ওকে 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 ওকে, অপেক্ষায় আছে। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাইকো, হ্যাঁ। কালকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করব, জারণ বিজারণ বিক্রিয়া ঠিকভাবে শেষ করব, এবং কালকের ক্লাসটা কেউ মিস দিও না। কালকের ক্লাসের জন্য সবাইকে জড়ো করো, হ্যাঁ। আল্লাহ হাফেজ, ভালো থাইকো।